আসসালামু আলাইকুম। ফাজিল আমলের অনলাইন টাইম থেকে বলা হচ্ছে তালিম শুরু করা হচ্ছে। হেকাতে সাহাবা থেকে বলা হচ্ছে জ্ঞানোত্তর বিষয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ ও সন্তানগণ আপন মনিপদ দুজাহানের সর্দার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ ও সন্তানদের অবস্থা জানার আগ্রহ হওয়া স্বাভাবিক ব্যাপার, আর প্রত্যেক মুসলমানের হওয়ারই চাই। তাই তাহাদের সংক্ষিপ্ত অবস্থা লেখা হইতেছে, কেননা বিস্তারিত অবস্থা আলোচনার জন্য বিরাট কিতাবের প্রয়োজন। মুহাদ্দিসিন এবং ঐতিহাসিকগণ এই ব্যাপারে একমত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ 11 জন মহিলার সহিত হইয়াছে, ইহার বেশি হওয়ার ব্যাপারে মতভেদ রহিয়াছে। আর এই ব্যাপারেও সকলেই একমত যে সর্বপ্রথম বিবাহ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সহিত হইয়াছে, যিনি বিধবা ছিলেন। ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর, আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স ছিল 40 বছর। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সন্তান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে হইয়াছে, যাহাদের বিবরণ পরে আসিবে। 1. হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহের সর্বপ্রথম প্রস্তাব ওয়াকা বিন নাওফাসলের সহিত করা হইয়াছিল, কিন্তু বিবাহ হইয়া উঠে নাই। উহার পর দুই ব্যক্তির সহিত বিবাহ হয়, তবে উক্ত দুইজনের মধ্যে প্রথমের কাহারও সহিত হইয়াছিল সে বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রহিয়াছে। অধিকাংশের মতে সর্বপ্রথম আতিক বিন আয়েবজের সহিত বিবাহ হয়, যাহার ঘরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। তাহার নাম ছিল হিন্দ। তিনি বড় হইয়া ইসলাম গ্রহণ করেন এবং সন্তানের জননীয় হন। আবার কেউ কেউ লিখিয়াছেন যে আতিকের ওরসে একটি ছেলেও জন্মগ্রহণ করে, যাহার নাম ছিল আব্দুল্লাহ বা আবদে মানাফ। আতিকের পর পুনরায় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ আবু হালার সহিত হয়। তাহার ওরসে হিন্দ ও হালা নামে দুই সন্তান জন্মগ্রহণ করেন। অধিকাংশ মতে উভয়ের পুত্র সন্তান ছিল, আবার কাহারো মতে হিন্দ পুত্র ছিল, হালা কন্যা ছিলেন। হিন্দ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতে কাল পর্যন্ত জীবিত ছিলেন, আর হালার ইন্তেকালের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত বিবাহ হয়। ওই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স ছিল 40 বছর। 25 বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহাধীন থাকিয়া নবুয়তের 10 বছর 65 বছর বয়সে ইন্তেকাল করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে অত্যন্ত ভালোবাসিতেন। তাহার জীবদ্দশায় তিনি অন্য কোনো বিবাহ করেন নাই। ইসলামের পূর্ব হইতে তাহার উপাধি ছিল তাহেরা, পবিত্র। এই জন্য অন্যান্য স্বামীর ওরসে তাহার যেসব সন্তান জন্মলাভ করে তাহাদেরকে বনু তাহেরা বলা হয়। হাদিসের কিতাবসমূহে তাহার বহু ফজিলত বর্ণিত হইয়াছে। তাহার ইন্তেকালের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তাহার কবরের অবতরণ করিয়া তাহাকে দাফন করিয়াছিলেন। তখনও জানাজায় নামাজের প্রথা শরীয়তে চালু হইয়াছিল না। তাহার ইন্তেকালের পর ওই বৎসরই শাওয়াল মাসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হযরত সাদওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। ইহাদের মধ্যে কাহারো বিবাহ প্রথমে হইয়াছে এই ব্যাপারে মতভেদ রহিয়াছে। কোনো ঐতিহাসিকের মতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ প্রথমে, আর কাহারো মতে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সহিত প্রথমে এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সহিত পরে হইয়াছে। 2. হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও বিধবা ছিলেন। তাহার পিতার নাম জামআ ইবনে কাইস। প্রথমে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ হইয়াছিল চাচাতো ভাই সাকরাম ইবনে আমরের সহিত। উভয় মুসলমান হন এবং হিজরত করিয়া হাবশায় চলিয়া যান। অতঃপর হাবশায় সাকরানের ইন্তেকাল হইয়া যায়। কোনো ঐতিহাসিকের মতে মক্কায় ফিরিয়া আসিবার পর ইন্তেকাল হয়। তাহার ইন্তেকালের পর নবুয়তের 10ম বছরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যুবরণ কিছুদিন পর তাহার সহিত বিবাহ হয়। আর সকলের মতে তাহা রুখসতী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর রুখসতীর পূর্বেই হইয়াছিল। অধিক পরিমাণে নামাজে মশগুল থাকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিলই। একবার তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করিলেন যে, রাত্রে আপনি এত দীর্ঘ রুকু করিয়াছেন যে আমার নাক হইতে রক্ত বাহির হওয়া আশঙ্কা হইয়া গেল। তিনিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত নামাজ পড়িতেছিলেন। যেহেতু ভারী শরীরের ছিলেন, সেহেতু সম্ভবত বেশি কষ্ট হইয়াছিল। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে তালাক দেওয়ার ইচ্ছা করিলেন। তিনি বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমার স্বামীর খাস নাই, কিন্তু বেহেশতে আপনার বিবিদের অন্তর্ভুক্ত থাকিবার আকাঙ্ক্ষা রাখি।
তাই আপনি আমাকে তালাক দিবেন না? আমি আমার পালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়া দিতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহা কবুল করিয়া নিলেন। আর এই কারণে তাহার পালার দিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভাগে আসিয়া যায় ৫৪ অথবা ৫৫ হিজরীতে, এবং কাহারো মতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের আমলের শেষ ভাগে ইন্তেকাল করেন। তিনি ছাড়াও সৌদা নামে কুরাইশ বংশী আরো একজন মহিলা ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে বিবাহ করিবার ইচ্ছা করিলেন। তিনি আরজ করিলেন যে, আপনি সমগ্র দুনিয়াতে আমার নিকট সর্বাধিক প্রিয়, তবে আমার ৫-৬ জন সন্তান রহিয়াছে। আমি ইহা পছন্দ করি না যে তাহারা আপনার শিয়রের নিকট বসিয়া কান্নাকাটি করিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার এই কথা পছন্দ করিলেন এবং তাহার প্রশংসা করিলেন এবং বিবাহের ইচ্ছা মুলতবি করিয়া দিলেন। ৩. হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সহিত হিজরতের পূর্বে নবুয়তের ১০ বছরে শাওয়াল মাসে মক্কা মুকাররমায় বিবাহ হয়। তখন তাহার বয়স ছিল ৬ বৎসর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণের মধ্যে শুধু তিনি এমন ছিলেন যাহার সহিত কুমারী অবস্থায় বিবাহ হয়, আর অন্যান্য সবার সহিত বিধবা অবস্থায় বিবাহ হয়। নবুয়তের ৪ বছর পর তিনি জন্মগ্রহণ করেন। হিজরতের পর যখন তাহার বয়স ৯ বছর ছিল, তখন তাহার রুখসতি হয় এবং ১৮ বছর বয়সের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত হয়। আর ৬৬ বছর বয়সে ৫৭ হিজরীতে ১৭ই রমজান মঙ্গলবার রাত্রে তাহার ইন্তেকাল হয়। তিনি নিজেই ওসিয়ত করিয়া গিয়াছিলেন যে, আমাকে যেন সাধারণ কবরস্থানে দাফন করা হয়, যেখানে অন্যান্য বিবিদেরকে দাফন করা হইয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হুজরা শরীফ দাফন করিবে না, সুতরাং তাহাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। আরবের প্রচলিত ছিল যে শাওয়াল মাসে বিবাহ অশুভ হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার বিবাহ হইয়াছে শাওয়াল মাসে এবং আমরা রুখসতিও হইয়াছে শাওয়াল মাসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের মধ্যে আমার চাইতে ভাগ্যবতী এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আমার চাইতে অধিক প্রিয় কে ছিল? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকালের পর খাউলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসিলেন এবং আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বিবাহ করিবেন না? তিনি বলিলেন, কাহাকে? খাউলা বলিল, কুমারীও আছে, বিধবাও আছে, যাহাকে আপনি পছন্দ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, কুমারী হইল আপনার সবচাইতে অন্তরঙ্গ বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যাহা বিধবা হইল সৌদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, ঠিক আছে, আলোচনা করিয়া দেখো। তিনি সেইখান হইতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর ঘরে আসিলেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর মাতা উম্মে রুমানকে বলিলেন যে, আমি একটি বড় কন্যা ও বরকতপূর্ণ বিষয় লইয়া আসিয়াছি। জিজ্ঞাসা করিলেন। তিনি বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সহিত বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য পাঠাইলেন। উম্মে রুমান রাদিয়াল্লাহু আনহা বলিলেন, সে তো তাহার ভাতিজি, তাহার সহিত কিভাবে বিবাহ হইতে পারে? ঠিক আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আসিতে দাও। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরে ছিলেন না। তিনি ঘরের আসিলে তাহার সহিত এই বিষয়ে আলোচনা করিলেন। তিনিও একই কথা বলিলেন, সে তো তাহার ভাতিজি, তাহার সহিত কিভাবে বিবাহ হইতে পারে? খাউলা রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে যাইয়া এই কথা শুনাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, সে আমার ইসলামী ভাই, তাহার কন্যার সহিত আমার বিবাহ জায়েজ আছে। খাউলা রাদিয়াল্লাহু আনহু ফিরিয়া আসিলেন এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে এই কথা শুনাইলেন। সেখানে আর দেরির কি ছিল? তৎক্ষণাৎ বলিলেন, যাও, তাহাকে লইয়া আসো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ লইয়া গেলেন এবং বিবাহ হইয়া গেল। হিজরতের কয়েক মাস পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বলিলেন, আপনি আপনার স্ত্রী আয়েশাকে কেন উঠাইয়া নিতেছেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজনীয় ব্যবস্থা না থাকার কারণ জানাইলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিছু হাদিয়াত পেশ করিলেন, যাহা দ্বারা ব্যবস্থা হইয়া গেল। প্রথম বা দ্বিতীয় হিজরি শাওয়াল মাসের চাষতের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর ঘরে রুখসতি হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ৩টি বিবাহ হিজরতের পূর্বে হইয়াছে, বাকি সব বিবাহ হিজরতের পরে হইয়াছে।